হ্যালো এভরিওয়ান, সবাইকে নতুন একটি ব্লগে স্বাগতম। আর আমি আজকে যেই বাইকটি নিয়ে রিভিউ করছি সেটা হচ্ছে হুন্ডা লিভো। এর আগে একটা কম্বাইন্ড রিভিউ ছিল লিভো নিয়ে, বাট আজকে হচ্ছে লিভো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। আর পুরো সময়টার সাথে থাকবেন আমাদের সোহাগ ভাই, তিনি আছেন বাইক ভ্যালি ঢাকাতে। সো ভাইয়া, এই বাইকটা সম্পর্কে যদি আপনি বলতে চান, ফুল ডিটেলস আমার কাস্টমারদেরকে বলবেন। সেলসে যেহেতু আছেন, আপনার পার্সোনাল কিছু এক্সপিরিয়েন্সও শেয়ার করবেন, যেহেতু অনেক কাস্টমার আসে, তাদের বিভিন্ন পছন্দ অপছন্দ থাকে, এবং এই রিলেটেড বাইক সম্পর্কে ফুল ডিটেলস আমাকে একটু জানাবেন। ধন্যবাদ ইমরান ভাই, সবাইকে স্বাগতম জানাচ্ছি হুন্ডা বাইক ভ্যালি ঢাকাতে। আমি হুন্ডা বাইক ভ্যালিতে সিনিয়র হেড অফ সেলস হিসেবে আছি। আমার নাম হলো ডিএলজি সোহাগ। আর ইমরান ভাইয়ের যে ব্লগ বিডি ট্রাভেলসের মাধ্যমে আমি আপনাদের আনাদার একটু ব্লগ দেখানোর চেষ্টা করব, সেটা শুধুমাত্র হলো লিভো ডিক্স বা লিভো ড্রাম সম্বন্ধে এর পুরো স্পেসিফিকেশান, এর পুরো ডিটেলস আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আশা করি সবাই আমাদের ডিটেলসটা শুনবেন এবং লিভো সম্বন্ধে আপনারা নতুন করে অনেক কিছু জানবেন। যেসব কোশ্চেন সবার মাথায় ঘুরে যে আসলে লিভোর কী ধরনের আমরা আপডেট বা প্রাইসটা সম্বন্ধে জানতে পারি, বা লিভোটা ইউজ করলে কেমন ধরনের মাইলেজ পাবো, কেমন ফিডব্যাকটা আমরা পাবো, সব কিছু আমি জানানোর চেষ্টা করব আপনাদের। আশা করি পুরোটা সময় ধরে আমাদের সাথেই থাকবেন। তো ইমরান ভাই, আমরা যদি প্রথমে লিভোটা দেখতে চাই, লিভো সবাই আসলে ভাবে যে লিভো আসলে গাড়িটা কেমন বা হতে পারে। যারা আসলে লিভো গাড়িটা দেখেনি, আমি তাদের বলবো ফার্স্ট ইমপ্রেশন আমাদের কিন্তু লুকটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা লুক। যে লিভোটা আমাদের কিন্তু দূর থেকে দেখলে মনে হবে 150cc সেগমেন্টের কোনো বাইক, বা দেখা যাচ্ছে যে আমাদের কোনো স্পোর্টস বাইকের একটা লুক। কিন্তু আমাদের কিন্তু এই লিভোটার শুধুমাত্র সিসি নির্ধারণ করা 110cc ইঞ্জিনের একটি জাপানিজ ইঞ্জিন ইউজ করা, যে লিভোতে আমাদের মোটামুটি আপনারা পাচ্ছেন। প্রথমে যদি টায়ারের দিকে চলে আসেন ইমরান ভাই, দেখবেন যে আমাদের কিন্তু একটা ডিস্ক ব্রেক ইউজ করা। সেই ডিস্ক ব্রেকটা হলো 80/100 সেকশনের টায়ারের সাথে এমআরএফের অরিজিনাল লিডাল টায়ার, যেটা আপনার স্কেট বা স্লিপ করার কোনো চান্স নেই। সবার কিন্তু একটা ধারণা থাকে আমাদের গাড়িতে চিকুন টায়ার ইউজ করা হয়। চিকুন টায়ারটা এর কারণে বেশি ইউজ করতাম, আমাদের কিন্তু মাইলেজের ব্যাপারটা সবার আগে কিন্তু মাথায় আসে। আমরা প্রপারলি দেখা যাচ্ছে বাংলাদেশের মতো একটা নিডি কান্ট্রিতে আমরা যদি একটা স্বপ্নের বাইক কিনতে চাই, সবার প্রথমে কিন্তু আমাদের মাইলেজটা আসে। সেক্ষেত্রে হুন্ডাই শুধুমাত্র ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিস্ট যারা থিসিস করে একটা গাড়ি মেক করার আগে তারা কিন্তু চিন্তা করে যে এই গাড়িটা কতটুকু মাইলেজ হলে, কতটুকু প্রাইস নির্ধারণ করলে আমরা প্রত্যেকটা কনজিউমারের কাছে গাড়িটা পৌঁছে দিতে পারবে। আর সেই ক্ষেত্রেই আমাদের প্রত্যেকটা টায়ার কিন্তু সামনের টায়ারটা, ফ্রন্ট টায়ারটা এবং রেয়ার টায়ারটা কিন্তু 80/100 সেকশনের টায়ারটা দেওয়া হয়েছে। আর এই টায়ারটায় আমি সাধারণত আজ পর্যন্ত কোনো কাস্টমার পাইনি যে স্লিপ করে বা স্কেট করে। যেটাতে দেখা যাবে যে আপনার যে টায়ারটা ইউজ করা, আমাদের এমআরএফ ব্র্যান্ডিং টায়ারটা ইউজ করা, সেটাতে কিন্তু আমাদের স্লিপ বা স্কেট করার কোনো চান্স নেই। আপনি এখন মূলত যত মোটাই টায়ার দিন না কেন, আপনি কিন্তু বৃষ্টি বা কাদার ভিতরে গেলে বা বালির ভিতরে গেলে কিন্তু আপনার গাড়ির চাকাও কিন্তু অ্যাটলিস্ট স্লিপ করে। সেক্ষেত্রে সাধারণত একটা বাইক এটা স্লিপ করতেই পারে, কিন্তু সেক্ষেত্রে সবাই কিন্তু সেফটিটা আগে খুঁজে। এখন আমাদের যে 110cc সেগমেন্টের এই লিভো গাড়িটা আমরা মূলত কিন্তু আমরা খুব বেশি লং ট্যুর করব বা খুব স্পোর্টি একটা ভাবে থাকবো তা কিন্তু না। লিভো গাড়িটা মূলত কিন্তু ইউজ করে কারা? লিভো গাড়িটা ইউজ করে সাধারণত দেখা যায় যাদের মাইলেজটা খুব বেশি দরকার, পাঠাও রাইড শেয়ার করে, পাঠাও চালায়, উবার চালায়, বা এনজিওর কাজ করে, মার্কেটিং লেভেলে জব করে, বা ফ্যামিলি নিয়ে রাইড করতে হয়, খুব বেশি আসা যাওয়া করতে হয় অফিস টু হোম, দেখা যাচ্ছে বাচ্চাদের স্কুলে নিয়ে আসলো, বাজার করলো। সেক্ষেত্রে তারা কিন্তু তেলটা যদি সাশ্রয়ী হিসাবে পেতে চায়, তাহলে আমি কিন্তু সাজেস্ট করবো লিভো ডিক্স এই গাড়িটা, যেটা আমাদের সম্পূর্ণ 2020-এর ম্যানুফ্যাকচার কিন্তু এই গাড়িটা। সো ইমরান ভাই, আমি আপনাদের ব্লগের মাধ্যমে আপনার কনজিউমারদেরকে একটা জিনিস শেয়ার করতে চাই। আমাদের যে আগের লিভোটা ছিল, সেই লিভোতে কিন্তু এরকম গ্রাফিক্স ডিজাইনটা ছিল না। আপনি এখানে যে ডিজিটাল প্লাস অ্যানালগ মিটার, সেটাও কিন্তু ছিল না। প্লাস আমাদের কিন্তু ডিস্ক ব্রেকটাও কিন্তু ছিল না। সো নতুন রূপে 2020 সালে আমাদের কিন্তু সম্পূর্ণ লুকিং চেঞ্জ প্লাস এর ভিতরে কিছু স্পেসিফিকেশন চেঞ্জ করে কিন্তু লিভোটা কিন্তু মার্কেটে আনা। আর আগের লিভোটার কিন্তু দামটা কিন্তু অনেক বেশি ছিল, আর এই গাড়িটার দাম কিন্তু আপডেট হয়ে কিন্তু দামটা অনেক কম। দামটা আমি বাই দ্য ওয়ে আমি একদম ব্লগের শেষে বলে দিব দামটা। সো আমি যেহেতু প্রথমে আমি টায়ারের কথা বললাম, এখন যদি আপনি পুরোপুরি আপনার হেডলাইটের দিকে চলে আসেন ইমরান ভাই, আপনি কিন্তু আমাদের হেডলাইটটা দেখতে পাচ্ছেন। হেডলাইটটা কিন্তু পুরোপুরি হ্যালোজেন ইউজ করা, যেটা রাত্রেবেলা কিন্তু আপনি লাইটের দিক থেকে অনেক শার্প একটা লাইট পাবেন, যে লাইটটা মূলত আপনার অনেক দূর পর্যন্ত ডিস্টেন্সে কিন্তু আপনি দেখতে পারবেন গভীর অন্ধকার বা ইয়ার জন্য। আর আমাদের কিন্তু এই হেডলাইটে এখন কিন্তু সবারই কিন্তু একটা ধারণা থাকে আমাদের হেডলাইটটা অলওয়েজ অন থাকে কেন। সো অলওয়েজ অন থাকে এর কারণে আমাদের হুন্ডাই শুধুমাত্র AHO প্রযুক্তি ইউজ করা, যে AHO প্রযুক্তিতে হয় আপনার অটোমেটিক হেডলাইট অন। এর কারণে অটোমেটিক হেডলাইট অন করার কারণে আপনি এই পাওয়ারটা কিন্তু কার্বোরেটরের সাহায্যে ইঞ্জিনের সাথে ডায়নামা টাইপের
করে ম্যানুফ্যাকচার করে কিন্তু আপনাকে পাওয়ারটা সাপ্লাই করে হেডলাইটে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাটারি বা অন্য দিক থেকে তেমন কিন্তু চার্জটা কমে না। এখন আপনি যদি ইমরান ভাই আমাদের মিটারটা দেখেন, আমাদের লিভোতে কিন্তু মিটারটা ইউজ করা হয়েছে ডিজিটাল প্লাস অ্যানালগ। আপনি কিন্তু এর কারণে কিন্তু আপনি একটা স্পোর্টস লুক পাচ্ছেন, যেটা করে আপনি কিন্তু সার্ভিস ওয়ারেন্টি থেকে শুরু করে কখন আপনার সার্ভিস করতে হবে, ফুয়েল, মোবিল, আদার যেসব সার্ভিসগুলো দেখানো হয় ডিজিটাল মিটারে, সবগুলোই কিন্তু এখানে পাবেন। ইভেন আপনি যদি আমাদের নিচের সেকশনে চলে আসেন ইমরান ভাই, আমরা কিন্তু পুরোপুরি 5 স্টেবল টেলিস্কোপিক সাসপেনশন ইউজ করা। হ্যাঁ, টেলিস্কোপিক সাসপেনশনে কিন্তু হয় কি 5 স্টেবলে আমাদের কিন্তু গাড়িটা যখন খুব বেশি রাইড করে, আমাদের যখন অনেক মাইলেজটা ওঠে বা স্পিডটা ওঠে, ভাইব্রেশন হয়। ভাইব্রেশন হওয়ার কিন্তু আমার মনে হয় যে লিভোতে কিন্তু আজ পর্যন্ত তেমন কোনো কমপ্লেন পাইনি যে জোরে টানার পরে গাড়িটা খুব বেশি স্পিড লিমিট ওঠানোর পরে গাড়িটা ভাইব্রেট হয়। এর কারণে আমরা 5 স্টেবল সাসপেনশন কিন্তু ইউজ করা এখানে, যাতে করে হবে কি আপনি কিন্তু অনেক রাইড করার পরে কিন্তু আপনি তেমন শরীরে একটু পেইনটা হবে না, যে জার্কিং হয়, জার্কিংয়ে কিন্তু পেইনটা কিন্তু আপনি এখানে পাচ্ছেন না। এবার আপনি যদি দেখেন আমাদের লিভোর সাইলেন্সারটা, এই সাইলেন্সারটা কিন্তু 3 পার্টের, পুরো সাইলেন্সারটা কিন্তু ব্ল্যাক করা, ব্ল্যাকের কম্বিনেশন। আপনি কিন্তু অ্যালুমিনিয়ামের একটা মাফলার পাচ্ছেন, প্লাস এসএসের একটা মাফলার পাচ্ছেন। অনেকে দেখা যাচ্ছে পিলিয়ন এখানে বসলে আপনি পাটা রাখার জায়গা পান না, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কিন্তু পিলিয়নের এসএসের কিন্তু 2টা মাফলার কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন। তাছাড়া আমাদের গাড়িতে কিন্তু এখন তেমন কোনো ফিটিং নেই আপনার রিভিউর কারণে। আমরা যখন গাড়িটা কমপ্লিট করে দিব, আপনাদের কিন্তু এখানে লেগ গার্ড বাম্পারটা পাবেন, প্লাস এইখানে সারি গার্ডের সাথে আপনি কিন্তু ফুট রেস্টটাও পেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে আপনি যে দাম দিয়ে গাড়িটা কিনবেন পুরোপুরি কমপ্লিটলি কিন্তু একটা গাড়িটা পেয়ে যাচ্ছেন। আমাদের পুরোপুরি দেখেন যে ইন্ডিকেটর লাইটগুলো কিন্তু বাল্ব ইউজ করা, আপনি দূর থেকে যাতে সহজেই ফোকাস করতে পারে তেমন পাওয়ারফুল বাল্বই কিন্তু আমাদের ইউজ করা। আর গাড়ির লুকিংটা যদি দেখি আমি, আমাদের এই যে সাইডে যখন আপনি রাইড করবেন, সাইডের যে ইয়ারটা, যেমন আমরা মানুষের কানকে বলি ইয়ার, তেমন বাইকের যদি বডির সাথে যে জিনিসটা লাগানো অ্যাটাচ করা, এই জিনিসটার কারণে হবে কি আপনার কিন্তু বাতাসটা বা ফ্লোটা কিন্তু সুইং করে হয় কি আপনার গাড়ির স্পিড লিমিটটা বা আপনার যদি অ্যাক্সিডেন্ট করার যদি কোনো পসিবিলিটিও থেকে থাকে, আপনি কিন্তু এটা সেভ করে। অনেকে ভাবে যে স্টাইলের জন্য দেওয়া হয়, স্টাইলের জন্য দেওয়া হয় না। প্রত্যেকটা গাড়ির পিছনে, প্রত্যেকটা কিটের পিছনে অবশ্যই কোনো রিজন থাকে, রিজনের কারণেই কিন্তু এটা কিন্তু অ্যাড করা থাকে। তাছাড়া আমাদের যদি এবার সিটিং পজিশনটা দেখেন ইমরান ভাই, সিটিং পজিশনটা কিন্তু আমাদের অনেক ওয়াইড, লেন্থটাও অনেক বেশি। আর সিটিং পজিশনটা কিন্তু আপনি যখন রাইডার এখানে বসবে, রাইডার বসার সাথে যদি ফ্যামিলি বেসিস আপনি গাড়িটা চালান, ফ্যামিলি নিয়ে কিন্তু সুন্দরভাবে কিন্তু আপনি গাড়িটা কিন্তু রাইড করতে পারবেন। তাছাড়া এই গাড়িটায় অনায়াসে কিন্তু 2 জন বসে আমি কিন্তু কমফোর্টলি রাইড করব। আর আরেকটা কথা বলতে চাই, আমাদের হুন্ডার প্রত্যেকটা গাড়ি কিন্তু আমাদের মেডিকেল সার্টিফাইড। যাতে করে মেডিকেল সার্টিফাইড কেন বলছি, আপনি যখন রাইড করবেন সিটে বসে, এখন আপনি অনেক গাড়ি হলে ঝুঁকে চালাতে হয়। ঝুঁকে চালানো হয় কি আমাদের ব্যাক বোনে ওয়েস্টে প্রচুর পেইন হয়। 200-300 কিলো চালানোর পরে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে একটা রোগী লাইক প্যারালাইজড রোগীর মতো হয়ে যায়, পরে আর কিন্তু গাড়ি চালানো তেমন কিন্তু মনোভাব বা ইচ্ছা জাগে না। তো সেই ক্ষেত্রে আপনি যখন এখানে বসবেন, স্ট্রেটলি কিন্তু হ্যান্ডটা সোজা থাকছে, সুন্দর মতো কিন্তু কমফোর্টেবলি কিন্তু রাইড করতে পারছেন। আর আপনি যখন এখানে বসবেন ট্যাঙ্কির সাথে অ্যাটাচ করে পাদানিটা প্লাস গিয়ার শিফটিংয়ের জায়গাটা, এবার আপনি যদি একটা মাত্র আমাদের গিয়ার শিফটিংয়ের জায়গাটা একটু দেখেন ইমরান ভাই, সো আপনি যদি গিয়ার শিফটিংয়ের জায়গাটা দেখেন, এখন যে আপডেট গিয়ার শিফটিংটা থাকে অনেকে কিন্তু দেখা যাবে যে বুঝে না। আর ইভেন কিন্তু আমাদের লিভো গাড়িটা ইয়াং জেনারেশন প্লাস আপনি মধ্যম বয়সী বা একটু ওল্ডের সবার কাছে কিন্তু খুব পছন্দের একটা জায়গা। সো আমরা গিয়ারটা কিন্তু বরাবর সামনে দিতে পারবো, পিছনেটা দেওয়ার মতো কিন্তু প্লেস রেখেছে, যাতে আপনি যেটা কিন্তু আপনার সুবিধা হয়, বরাবর দুটোই কিন্তু পাশাপাশি রেখেছে সুবিধার্থে। সেক্ষেত্রে আপনি যদি চেনটার দিকে তাকান, আমাদের পুরো চেনটা কিন্তু যাতে আপনার কাদা, বর্ষা, ধুলা, বালু লেগে চেনের ভিতরে কোনো প্রকার কোনো ডাস্ট না যায়, যাতে আপনার কোনো সমস্যা না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের পুরোপুরি কিন্তু একটা ফাইবার প্লাস্টিকের বডি কাভার দিয়ে দিয়েছে, যাতে ওটা চেনটা কিন্তু অ্যাটলিস্ট খুব প্রোটেক্ট থাকছে। আর এবার যদি আপনি আমাদের ইঞ্জিনটা দেখেন, আমাদের 110 সিসি ইঞ্জিনের ভিতরে আপনি পুরোপুরি কিন্তু আমাদের ইঞ্জিনটা কিন্তু বিল্ড হয় পুরো জাপান থেকে, কিন্তু অ্যাসেম্বলি হয় বাংলাদেশে। আর অ্যাসেম্বলি হওয়ার কারণে আমরা গাড়ির দামটা কিন্তু অনেক কম পাচ্ছি। আর আপনি যদি কিন্তু এখন সবাই ভাবতে পারে যে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, আপনি যদি ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটিতে দেখেন, আমাদের 8.5 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি, এবং গিয়ার পাচ্ছেন 4টা গিয়ারের সাথে 8.5 লিটার ফুয়েল ক্যাপাসিটি। এবং এবার যদি আমার কিন্তু মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট সাইড হলো, আমি এই 8.5 লিটার ক্যাপাসিটির ভিতরে 1 লিটারে কতটুকু আমি মাইলেজটা পাবো পার লিটারে, কিন্তু অবাক হবে ইমরান ভাই, আপনার ভিউয়ার্সরা অবাক হবে। পার লিটারে কিন্তু আমরা এখান থেকে মাইলেজ পেয়ে যাচ্ছি, যেটা অফিস ক্লেম করে 74, কিন্তু 74 তো আপনি হাইওয়েতে গেলে পাবেন। ঢাকার ভিতরে আপনি অনায়াসে 60 থেকে 65 মাইলেজ
ওভার অ্যান্ড ওভার শিওর পেয়ে যাবেন। লিভো গাড়ির এটাই হলো বিশেষ একটা দিক। আর এবার আমি যদি হাইটের কথা চিন্তা করি, আমাদের কতটুকু মানুষের হাইট হলে আমি গাড়িটা চালাতে পারবো। সো আমাদের হাইটটা কিন্তু মোটমাট 1099 মিলিমিটার। এবারে দেখা যায় যে আমরা 5 ফুট 2 ইঞ্চি বা 5 ফুট 2 এর উপর থেকে যারা আছে তারা কিন্তু খুব কমফোর্টেবলি কিন্তু গাড়িটা চালাতে পারে। ইভেন সাইজ ডাজেন্ট ম্যাটার, আপনি যদি এখন ভালো রাইডার হন, আপনি কিন্তু যে কোনো গাড়ি চালানো কিন্তু সাহসটা জাগবে। ইভেন আমরা কেন সাইজের কথা বলছি বা হাইটের কথা বলছি, তো কমফোর্টলি আপনি গাড়িটা মুভ করতে পারলেন, স্ট্যান্ড করতে পারলেন, সেই ক্ষেত্রে কিন্তু লিভো গাড়ির অ্যাটলিস্ট হাইট নিয়ে বা গ্রাউন্ড ক্লিয়ারেন্স নিয়ে আপনাদের কোনো আপসেট হতে হবে না যে আমার কত হাইটে আমি হলে গাড়িটা চালাতে পারবো। আমি বলবো যারা 5 ফুট 2 ইঞ্চির উপরে তারা কমফোর্টেবলি গাড়িটা কিন্তু সুন্দর মতো রাইড করতে পারবেন। ইভেন এবার কিন্তু আপনারা অনেক কথা শোনার পরে এবার কিন্তু অধীর আগ্রহে আছেন আমাদের গাড়ির দামটা কত, বা গাড়ির দামটা কত, বা গাড়িটা এখন অ্যাভেলেবেল কোথায় পেয়ে যাব। আপনি সারা বাংলাদেশে হুন্ডার অসংখ্য শোরুম আছে, সব জায়গাতেই কিন্তু লিভো গাড়িটা পেয়ে যাবেন। কিন্তু আপনি আমাদের শোরুমে যদি আসেন, আমার মনে হয় যে যেহেতু আপনি ইমরান ভাইয়ের বিডি ট্রাভেলসের ভিউয়ার্স, এই বিডি ট্রাভেলসের রিভিউটা দেখবেন, তারপর আমাদের শোরুমটা আসবেন, সবার জানার ইচ্ছা আছে শোরুমটা কোথায়। তবুও আমি শোরুমের অ্যাড্রেসটা আবার বলে দিচ্ছি। আমাদের শোরুমটা হলো মিরপুর 2 নম্বরে 60 ফিটে অবস্থিত, ঠিক হাসান আলীর মোড়ে, যেখানে হুন্ডা বাইক ভ্যালি ঢাকা। আমাদের শোরুমের অ্যাড্রেসটা নামটা আবারও বলছি, বাইক ভ্যালি ঢাকা। এখানে আসলে আমাকে পেয়ে যাবেন এবং লিভো গাড়ির সবগুলো কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর আমাদের লিভো গাড়িতে 3টা কালার হয়, একটা হলো গ্রে কালার, একটা ব্লু কালার, আর একটা তো রেড কালার দেখতেই পাচ্ছেন, খুব অসাম একটা চকলেট বাইক। এই কালারটা আসলে দেখলেই যে কারো নজরে কিন্তু পড়বে, অ্যাটলিস্ট স্পোর্টস লুকের কারণে, যে আমাদের এত কম সিসি সেগমেন্টের ভিতরে এই লুকের গাড়িটা কিন্তু এখানে কিন্তু আছে। তাছাড়া কিন্তু আমাদের সার্ভিস পয়েন্টটা কাছেই, আপনি দেখতে পাচ্ছেন ইমরান ভাই সার্ভিস পয়েন্টের কিন্তু বরাবরই আমাদের কিন্তু খুবই অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিন্তু সার্ভিসটা করা হয়, যাতে সুন্দর মতো সকল ধরনের হুন্ডার বাইক, অফিসিয়ালি বাইকগুলো আপনি এখান থেকে সার্ভিস করতে পারবেন। এবার আমি আপনাদের দামটা বলে দিই। এখন আমাদের যে আগের লিভোটা ছিল সেটার যে দামটা ছিল কিন্তু অনেক রেঞ্জের, একটু রেঞ্জেরই মোটামুটি, কিন্তু ওই রেঞ্জের থেকে আমাদের এত কিছু আপডেট করেও কিন্তু এই গাড়ির দামটি নির্ধারণ করা হয়েছে মাত্র 1,08,900 টাকা। যেটা আমি মনে করি যে অ্যাটলিস্ট যারা ড্রিম স্বপ্ন দেখে যে আমি একটা বাইক চালাবো, তাদের কিন্তু অনেক ক্ষুদ্র ক্ষুদ্র করে কিন্তু পুঁজি জমায় যে আমি একটা বাইক কিনবো। আসলে এই দামের ভিতরে বাইকটা কিন্তু পাবো না, কিন্তু হুন্ডাই আপনাকে বিশেষ করে অল্প টাকার ভিতরে এত সুন্দর লুক ভেরিয়েন্টের ভিতরে লিভো গাড়িটা কিন্তু আপনাদের সামনে প্রেজেন্ট করেছে। সো আশা করি যাদের একটু মাইলেজটা, কমফোর্টটা, লুকিংটা ভালো দরকার কম বাজেটের ভিতরে, তারা এই লিভো গাড়িটা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন বাইক ভ্যালি ঢাকার মাধ্যমে। আর বাইক ভ্যালি ঢাকাতে আসলে আমি আশা করি আপনাদের বাইকটা, স্বপ্নের বাইকটি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে। আর একটা কথা বললেই নয়, আমাদের ইমরান ভাই বিডি ট্রাভেলসের যে ব্লগার, চ্যানেলের মালিক, যে ওনার বলা চলে যাকে, ইমরান ভাই কিন্তু অনেক ভালো একটা মানুষ। সে কিন্তু অনেক কষ্ট করে কিন্তু আমাদের হুন্ডার প্রত্যেকটা মডেলের প্রত্যেকটা বাইক কিন্তু আপনাদের সামনে রিভিউ দেওয়ার চেষ্টা করে। সো অবশ্যই যারা কিন্তু আমাদের এই রিভিউটা দেখবেন, অবশ্যই কিন্তু আপনি আমাদের ইমরান ভাইয়ের বিডি ট্রাভেলসের চ্যানেলটা কিন্তু আপনি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটা কিন্তু দিয়ে লাইক করে কিন্তু অবশ্যই পাশে থাকবেন। এতে করে হবে কি, আপনি হুন্ডার গাড়ি যদি কেনার ইচ্ছা থাকে সব ধরনের আপডেট কিন্তু বিডি ট্রাভেলসের মাধ্যমে পেয়ে যাবেন।